কাছে ওষুধ নিয়ে ঘরের দুয়ারে সদর দুয়ারে ঘট করে মাটি বেঁধে রাখবি। এখানে মশলা নিয়ে নিবি, দুটো একসাথে মিশাবি না। হ্যাঁ, ওটা মন্দিরে রাখবে। ওটা তুই এত নেশা করিস, এদিকে আয়। যাও তুমি যাও, সকালে সবাই তো ভিডিও তো অন করেছি। এদিকে এদিকে দিয়ে দাও। এইটা যদি এক নিঃশ্বাসে খেতে পারিস, তোর নেশা খাওয়া কমিয়ে দেব। আমি খুব রেগে গেছি। এত এত তোর স্বাদ দিচ্ছে, তুই এরকম করছিস কেন? তোকে বললাম আজকে খেয়ে আসবি না, তাও খেয়ে ভুল হয়ে গেছে। তুই মন থেকে ছাড়তে চাস? তোর কিন্তু একটা রোগ হচ্ছে, কিন্তু তখন আমার দোষ দিবি না বাবা। তুই সব উল্টো পাল্টা ছাই পাঁচগুলো খাচ্ছিস কেন? বলেন না যে ভালো করে অত কথা বলবে না, চুপ করো। আমার দিবি তো? খেয়ে নাও, যা জল নিয়ে খেয়ে নাও, বলতে জল আছে এক নিঃশ্বাসে। লক্ষ্মী মা, ওইটা বল একটু। বাইরের থেকে যা জানতে চেয়েছে ওইটা বল। পুজো পাশা দেখে আমি খুব শান্তি হয়েছি। যেতে পারছি না। গান গাচ্ছিস না কেন রে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে কি হয়েছে তোর? মাগো আমার তো পাগল হয়ে এসেছিস না, আজকে কোনো সমস্যার জন্য আবার এসেছিস? বল, কোনো কিছু আবার দরকার কি তোর? মাগো আমি তো এসেছি টানে এসেছি, সেটা একটা ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে আমি টানে এসেছি, অফিস হাফ ছুটি করে আমি চলে এসেছি, টান একটা তো আছেই। আর মেয়ে আমাকে বলছে অ্যাকাউন্টেন্সিতে তুমি বলেছো বলে আমি নিয়েছি, তো আমি পাচ্ছি না। আমি জানি তুমি ঠিক করে দেবে, আমি এটা আশাবাদী। তোর মেয়ে জানিস কত ভুল করছে? হ্যাঁ মা, ও কথা শুনছে না কিন্তু। তুমি ঠিক করে দেবে, আমি জানি এটা। না, তোরা ভুল করবি না, আমি সবসময় ঠিক করে দেবো। কেন তুমি ঠিক করে দেবে মা, তুমি তো মা, বলো। তা করবি না, তোর মেয়েকে তুই বোঝা। আমি বোঝাচ্ছি, আরো বোঝাবো। আর তুমি মাথা এবারে ঠান্ডা করো। পরীক্ষা কিন্তু গন্ডগোল করবে। তুমি ঠিক করে দাও মা, আমি যেহেতু বলেছি, না হলে আমি দোষী হয়ে যাবো মা। কমার্স নিয়ে আমি পড়তে বলেছি, আমি তার দোষী অন্তর হয়ে যাবো। সমস্যাগুলো তুই এসছিস, ওই সমস্যাগুলো আমি দেখবো না, বলেছি না? ওখানে যেটা আচ্ছা। বলেছে ওষুধ দিতে। ওই সমস্যাগুলো আমি দেখবো বলেছি তো। সেটা ঘরের ওখান থেকে তো তোর মেয়েকে ঠিক রাখছি তো, বল। হ্যাঁ হ্যাঁ, তুমি করেছো তো, তুমি করেছো। আবার একটা বায়না ধরছিস, এত সব বায়না ধরলে হবে? ওগুলো তোকে নিজের থেকে ঠিক হতে হবে, তবে তো আমি হ্যাঁ, ঠিক আমি করবো। বোঝাবো, সবকিছুই ঠিক আছে। তুমি একটু শক্তি দাও, কারণ আমি বলেছি বলে আমাকে দোষারোপ করছে, আমার কষ্ট হয় না বলো মা? এটা তোর মেয়ের স্কুল ব্যাগ আছে না? হ্যাঁ, হ্যাঁ। ওই ব্যাগ হ্যাঁ হ্যাঁ, ওখানে রাখবি। হ্যাঁ, সে মা। মামার কাছে মশলা নিয়ে নিবি। আচ্ছা মা, এই নে। আচ্ছা। সারাক্ষণটা ফোনে তোর মেয়ে যদি গুজুর গুজুর করে, হ্যাঁ, হ্যাঁ, সারাক্ষণটা বারো জানিস না তোর হবু জামাই আছে, হুম, শুধু ঝগড়া করে দুজনে। জামাইটা ভালো রে, ওকে খারাপ করে দিচ্ছে। এবার ব্যাঙ্গালোর থেকে ওইটা বলবেন তো একটু মাকে, ব্যাঙ্গালোর থেকে ফোন করেছিল। ওর কাজ হবে, হবে? ব্যাঙ্গালোরের ওই বাবার কাজ হবে। ধৈর্য রাখতে বলবি, এত তাড়াতাড়ি সবকিছু করে দিই না। আচ্ছা ওকে খুঁজতে বল, আচ্ছা ওর কাজ হবে। ও এক জায়গায় বসে থাকলে হবে না, ওকে কাজে খুঁজতে হবে। মালিকের কাছে মালিক অনেক কিছু বলবে, ধৈর্য রাখতে হবে। আর মা ফোন করেছিল যে ব্যাঙ্গালোরের মা। ওর ঘর খুলে দেবো, এখানে আসতে হবে। ওর অনেক সমস্যা আছে, বুঝেছিস? আচ্ছা ও না আসলে হবে না, এত বড় বড় সমস্যা যদি না আসে আমার কাছে, আমি কি করে করে দেবো বল? সেই তো। আসতে হবে তো। হুম ওরা কষ্ট করবে না, অনেক দূর হয়ে যায় আমার কাছে আসতে গেলে, আর আমি ঘর থেকে যা খুশি বলবে করে দেবো বল? হ্যাঁ। হুম আর বাবা, বাবারি, আমার বমি মাকে বলে দিবি, বমি মার শরীর খারাপ। 108 মালাই অমাবস্যা দিন জবা ফুলের মালা, 108টা গেঁথে গেঁথে বেলপাতার মালা আমার গলায় পরাতে বলবি। ও ঘরে আমাকে রেখেছে না, পরাতে বলবি। রুদ্রাক্ষ মালাটাকে গঙ্গা জলে ভিজিয়ে রাখবি, 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে বলবি। করে ওই জলটা তুইও করবি। যাদের যাদের রুদ্রাক্ষ মালা রয়েছে